পিতা স্বর্গ, পিতা ধর্ম, বিরাহে পরমস্র। পিতা, তোমারই সাহায্যে এসেছি আমি এই ধরাতে। তুমি আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার দেওয়ার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারি। কোথায় উজির সাহেব? আমায় কেন স্মরণ করেছেন মহারাজ? উজির সাহেব, আমি শিকারে যাব। ভালো কথা। আমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করেন উজির সাহেব। হ্যাঁ জাহাপনা, আমি তাই করছি। তাই চলুন হ্যাঁ, উজির চলুন সাহেব। মহারাজ। বহু বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও একটি শিকার পেলাম না। তাহলে কি আমাকে শিকার ছাড়াই প্রাসাদে ফিরে যেতে হবে? কে তোমরা? কে কেন এসেছো এখানে? তোমার কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দাও। আমার কাছে তো কিছু নেই। না, কোনো কথা শুনবো না। কোনো কথা শুনবো না। দাও যাও দাও দাও বলছি। কে আছো? আমাকে চিৎকার করছে। আমি আসছি বনমাঝে। কে আছিস রে তোরা বনমাঝে? তোরা ডাকাত আছিস? এসো তবে আমি তোমাদেরকে ডাকাতি করার পর আমার বনমাঝে আসিয়া তোরা ডাকাতি করবি রে? জঙ্গলির জঙ্গলি ভাই। সর্দার এখনো বাঁচিয়ে আছে। ভাই, তুমি আমাকে যে উপকার করলে ভাই, এই উপকারের বিনিময়ে আমি তোমাকে দেওয়ার মতো কিছুই নেই ভাই। আমার কাছে রয়েছে যেই জরি জামা, আর ওই গাছতলা রয়েছে উড়িয়াবাজ গুড়াবাদা, তাই তোমাকে দিলাম। এই রাজা, আমি ছোট জাদু জঙ্গলি আছি। ধরে জরির জামা আর উড়িয়ে বাজ গুড়া আমি কোথায় রাখবো রে রাজা? এই নাও জঙ্গলি সর্দার, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নেই। আমার গায়ের জরি জামা আমি তোমাকে উপহার দিচ্ছি, নাও ভাই। ঠিক আছে রাজা, আমি তোর জরির জামা সাদরে গ্রহণ করলাম রে। এই রাজা, ও আমার এই বনমাঝে কোনো বিপদে পড়িলে তো আমাকে স্মরণ করবি, আমি তোহাকে উদ্ধার করবো রে রাজা। আমি তোহাকে উদ্ধার করবো। এই রাজা, ঠিক চল আছে। আমি তোর লিকালাই পৌঁছিয়ে দিয়ে আসি।
উজির সাহেব, বলুন জাহাপনা, শুনুন উজির সাহেব, বলুন জাহাপনা। আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। কিসের জন্য করেছে আর কেনই বা করেছে আপনি কি জানেন উজির সাহেব? না আমি বলতে পারবো না। আর যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই না বা কেন? উজির সাহেব, আমার নিকট আপনি কোনো গোপন করবেন না উজির সাহেব। বলো, সত্য করে বলো উজির সাহেব। বলতে যে আমার সাহস হচ্ছে না। নির্ভয়ে বলো উজির সাহেব। কি বলবো জাহাপনা, আপনার ছেলে মেয়ে নেই বলে খোদা আপনাকে রাজ খুঁড়ে করে রেখেছে, তাই প্রজারা বলছে। শুধু প্রজারা কেন মহারাজ, আমিও তো বলছি আপনার মুখ দর্শনে আমাদের অন্য জুটে না, তাই আমরা মনস্থির করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। কি বললে উজির? আমার রণ্যে প্রতিপালিত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এ কথা বলতে তোমার জিহ্বা আটকিল না? দাও, আমার সম্মুখ হতে তুমি দূর হয়ে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। যাও, এই মুহূর্তে দূর হয়ে যাও। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। ঠিক আছে যাব না, আমি চলে যাচ্ছি। আমি আমার মনের অজান্তে যদি আপনার কাছে কোনো অপরাধ করে থাকি, তাহলে আপনি নিজ বলে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। কি আমি করলাম? কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের মুখে অন্ন জুটছে না। হাই খুদা, আমি একটি ছেলের জন্য নালিত, যাদের এক মুঠো অন্নের সংস্থা নেই, যারা এক মুঠো চাউলের জন্য ধারে ধারে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাদের কেউ দিয়েছ তুমি কত ছেলে মেয়ে। আর খুদা, আমাকে করেছ তুমি আট করে করে। তোমার তোমার প্রাণে কি কোনো দয়া ময়া নেই? আমি আমি আর এই রাজ্যে থাকবো না। ওই ওই নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন। ও বিধা চিন্তা করো না রাজো, রেখো ভক্তি ভগবানে। বিধা চিন্তা করো না রাজো, রেখো ভক্তি ভগবানে। রেখো ভক্তি ভগবানের, ও শান্তির বেনা মনে। রেখো ভক্তি ওই ভগবানের, ও শান্তির বেনা মনে। বৃথা চিন্তা করো না রাজো, রেখো ভক্তি ভগবানে। রাজো
দেখো বারে বারে সার করো ওই গুরুর চরণ মনের আশা হবে পুরো তুমি সার করো ওই গুরুর চরণ মনের আশা হবে পুরো তোমার সার করো ওই গুরুর চরণ মনের আশা হবে পুরো বৃথা চিন্তা করো না রাজো রেখো ভক্তি ভগবানের বৃথা চিন্তা করো না রাজো রেখো ভক্তি ভগবানের বৃথা চিন্তা করো না রাজো রেখো ভক্তি ভগবানের না, আমি আর চিন্তা করব না। আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাব পিতা। আমি আমি তোমার রাজ্য সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না। আমায় আমায় তুমি ক্ষমা করো পিতা, আমায় তুমি ক্ষমা করো। আমার শিরে রাজ মুকুট শোভা পাই না পিতা। তোমার রাজ মুকুট তোমার তোমার সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি পিতা। তুমি আমায় ক্ষমা করো পিতা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। সিংহাসন কেঁপে উঠলো কেন? জাহানারা, জাহানারা, জাহানারা। না না, জাহানাকে আর ডাকবো না। এসে পড়লে হয়তো আমার আর যাওয়াই হবে না। আমি আর বিলম্ব করব না। সুখে সুখে থেকো প্রজাগণ। তোমাদের আট করে বাচ্চা তোমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যদি কোনো রাজ্য পরিচালনা করতে গিয়ে কোনো ভুল ত্রুটি অন্যায় করে থাকি, তোমরা আমাকে নিজ কোণে ক্ষমা করে দিও।
চারিদিকে নীরব নিস্তব অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ। তবে তবে কি এটা ঝড়ের কোনো পূর্বাভাস? একে একে সিংহাসনের রাজমুকুট পড়ে আছে কেন? তবে তবে কি মহারাজ পুত্র শুকিয়ে বনবাসে চলে গেলেন? না না, আমিও আর এখানে থাকবো না। আমার জাহাপনা যেখানে গেছে আমিও ঠিক সেখানেই চলে যাব, সেখানেই চলে যাব। মাগো মুছো মাগো নয়ন ধারা, বালক তুমি হলে আমারি মা, মুছো মাগো নয়ন ধারা, তুমি হলে আমারি মা, বালক মুছো মাগো নয়ন ধারা। মা আয় বাবা, আয় কি আমার বুকে আয় বাবা, আয় বাবা, আয় আমার বুকে আয় বাবা। মা হইয়া কেন আজি দুঃখ দিছ বুক ভরিয়া, হইয়া কেন আজি দুঃখ দিছ বুক ভরিয়া, মুছো মাগো নয়ন ধারা, মুছো মাগো নয়ন ধারা, তুমি হলে আমারি মা। মা আয় বাবা, আয় আমার বুকে আয়, আমার এই অশান্ত বুকটা শান্ত করে দে। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। আয় কর্ম দোষে এ সংসারে আসে দুঃখ বারে বারে। মা বাবা, আয় বাবা, আমার এই বুকটা, কালি বুকটা পূর্ণ করে দে বাবা, তুই আমার মাগো কর্ম দোষে এ সংসারে আসে দুঃখ বারে বারে। আমি একা ছেলে মামা বলে, আমি একা ছেলে মামা বলে হয়েছি আর কেঁদে সারা, ভালো মুছো মাগো নয়ন ধারা, মুছো মাগো নয়ন ধারা। মা বাবা, আয় বাবা, আয় আমার বুকে আয়, আয় বাবা। আমি মায়ের ছেলে একা বলে, মায়ের ছেলে একা বলে, কেঁদে কেঁদে হইলাম সারা, মুছো মাগো নয়ন ধারা, মুছো মাগো নয়ন ধারা, মুছো মাগো নয়ন ধারা, মুছো মা তোমার নয়ন ধারা, মুছো মাগো নয়ন ধারা। মা
তুমি তুমি একটু অপেক্ষা করো মা, আমি আবার আসবো। আমি তোমারই গর্বে ভূমিষ্ঠ হয়ে আমি আবার আসবো তোমার কাছে। বালক বালক বালক, এসব কি কথা বলে গেল বালক? আমি 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 আমার জাহাপনার কাছে সন্ধানে যাব। আমার জাহাপনা যেখানে গেছে আমি সেখানে যাব। আমি যাই, আমার জাহাপনার সন্ধানে আমি যাই। ওই যে দেখো রাহেলা শূন্য সিংহাসনে পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। যা আপনা পুত্রের অভাবে যার মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে, রাজ্যে আর কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ বাদ দিয়ে জাহাপনাকে ফিরে আনার ব্যবস্থা করুন স্বামী। আমি আমি আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো। আমি পারবো না রাহেলা, আমি কিছুতেই পারবো না। যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্য জুটে না, তাকে আবার প্রাসাদে ফিরিয়ে আনবো। আমি আমি কিছুতেই পারবো না রাহেলা। স্বামী, তাছাড়া জাহাপনা আমাকে রাজ দরবার থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমি পারবো না রাহেলা। ওগো, জাহাপনাকে ফিরে না এলে আমার বোন জাহানারা প্রাণে বাঁচবে না স্বামী, প্রাণে বাঁচবে না। রাহেলা, হ্যাঁ, হ্যাঁ। তাই চলো রাহেলা, এক্ষুনি আমরা বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করি, তারপরে যাব ওই জাহাপনার সন্ধানে। তাই চলুন স্বামী, তাই চলুন। হ্যালো, এই গদু, বল। হালটা ঠিক করে ধরিস। হাল তুই দরকার, পাশানের হাল কিন্তু ভালো করে না ধরলে নৌকা আরেক দিকে চলে হাল যাবে। ধরে দেখছি কোনো হ্যাঁ? কাজ হয় নাই। তোরে কতবার কইছি যে আমি ভালো করে হাল ধরবো, তুই যদি আমার একটা ওই বুঝলি তো না, বুঝস নাই? কি? বুঝস নাই? না, হ্যাঁ, বল। বল তুই একটা গান কর দেখি। আরে এই নৌকা বাইতে এসে আবার গান? কইস না আর, ভালো আচ্ছা লাগে ঠিক না। আছে, ক। তাহলে তুই পিছনে হালটা ভালো করে ধরিস। আরে আসি চিন্তা করিস না তুই। দেউরছে গরে রে আমি কেমনে পারি ধরি রে দিবানিসি কাহান্দি রে নদীর কুলে বইয়া ওইটা চালা। এ বন্ধ গেল না তো, একটু ভালো করে চালা। আমি হারিয়ে গেছি দাদা। ধরিস। ধরছি ও মনরে বেন্ডা গাছতে নৌকা খালি মাঝখানে তার ছইয়ারে হাই গো মাঝখানে তার ছয়া ও মনরে বেন্দা গাছে নৌকা খানি
বইয়ারে মাঝি মাঝখানে তোর ছোয়া হায় রে আগার মাঝি পিছে গেলে হায় হায় আগার মাঝি পিছাই গেলে তোমার গলই যাবে খোয়া রে নদীর কুলে বয়া রে আমি দর্শি বইলা দর্শি ও মনোরে যারাই ছিল চতুর মাঝি তারাই গেল বাইয়ারে নৌকা তারাই গেল বাইয়া হায়রে আমিও ধোম কইরা রইলাম হায় হায় আমিও ধোম কইরা রইলাম তোমার কে আঘাতে বইয়া রে নদীর কোলে বইয়া আচ্ছা তাহলে ভালো করে হাল দাও সে সাগরে রে আমরা কেমনে পারি ধরি রে দিবানিছি কান্তি রে নদীর কোলে বইয়া সে সাগরে রে আমি কেমনে পারি ধরি রে দিবানিছি কান্তি রে নদীর কোলে বইয়া শেষে সেই একটা টান দিছিস পরানটা জুড়াই গেছে। আত্মা জুড়ে। আমি তোরে বস বস মা। এখানে একটু বস। তুই আগে বস একেবারে বহ। একটা লোক পাইতাছি না যে গাড়ি পার করব বাবু কি সংসার যে কিবা করে চলবে এটা বুঝতাছি না সংসার গেছে মাঝি ভাই এ, আমাকেও পারে পার করে দিবে মাঝি ভাই। এ কারো কণ্ঠ শোনা যায় নাকি রে? মনে হয় শোনা যাইতাছে মাঝি ভাই, তুই একটু গিয়ে দেখতো মাঝি ভাই, আমাকে একটু পারে পার করে দেবে মাঝি ভাই। আরে দেখ না কে এসেছে একই যাবো না আপনার আপনার এই বেশ কেন? আল্লাহ যা বানাইছে যাবো না? আমাকে আমাকে আর যাব না বলে সম্বন্ধ অনেক করো না। যাবো তাহলে না? কি কয়া কমু আমি আমি যে আজ পথের ভিখারি। যাবো না। যাবো না কেন? যাবো না? আপনার আপনার কি হয়েছে? যাবো না? এ কি যাবো না আপনি কামটা শুনকে মাঝি ভাই, আমার বুক দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের মুখে অন্ন জুটে না। যাবো না? যাবো না? কি যাবো না খালি কান্দে কিছু তাই কয় না। তাই আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব মাঝি ভাই। যাবো না তোমরা
তোমরা আমাকে ওপারে যাওয়ার ব্যবস্থা করো মাঝি ভাই। আমি আসুন জাহাপনা, আমি আমি ওই- আপনাকে পার করে দিচ্ছি, আসুন। আমি আমি ওই নিজুম কারণে গিয়ে আমার জীবন শেষ করে দিব মাঝি। এ কি আসুন জাহাপনা, ঠিক আছে যাব না উঠুন ওইটা জাহাপনা। ভিতরে বহুন। আপনি উঠুন, এখানে বসেন। এই তুই ওই সময় হাল ধরছিলি না? হাল ধরছিলি তো তুই ভাবি আমি হাল ধরবো না, তুই ভালো বাইতে পারস। তুমি বাও আমি তুই হাল বা, ধরবো। যাও। আমি হাল ধরছি বা। আচ্ছা ঠিক আছে। অচিন দেশে মাঝি ভাই রে, ও মাঝি কোন দেশে যাও বাইয়া? ও মাঝি কোন দেশে তুই গো। যাও বাইয়া? ভরা গাগে নদী সোতে রঙিন পালো রাইয়া, হাল ধরিয়া ওরে ভরা গাগে নদী সোতে রঙিন পালো রাইয়া, মাঝে তুমি কোন দেশে যাও বাইয়া? ও মাঝি ভাই কোন দেশে যাও বাইয়া? আরে নৌকা বা শোন বলি রে ও মাঝি ভাই আস্তে ধীরে বাবার কাছে ওই ওরে খবর মাঝি দেখা যদি পা শোন বলি রে ও মাঝি ভাই আস্তে ধীরে আসতে যাইতাছি। বাবার কাছে কই ওরে খবর মাঝি দেখা দীপা ওরে কয়ো নায়র নিবার মানুষ পাঠাও পান সিনাও সাজাইয়া, মাঝি কয়ো নায়র নিবার মানুষ পাঠাও পান সিনাও সাজাইয়া, মাঝি তুমি কোন দেশে যাও বাইয়া? ওরে মাঝি কোন দেশে যাও বাইয়া? ভরা গায়ে নদীর স্রোতে রঙিন পালো রাইয়া, ওরে মাঝি ভরা গায়ে নদীর স্রোতে রঙিন পালো রাইয়া, ওরে মাঝে কোন দেশে যাও বাইয়া? ও মাঝি ভাই কোন দেশে যাও বাইয়া? ওরে মাঝে কোন দেশে যাও বাইয়া? এই তো নির্জন বন,
এখানে জনমানবের কোনো কোলাহল নেই। আমি এখানে বসেই প্রভুর নাম লব। ভোলানাথ নারায়ণ নারায়ণ। ভোলানাথ নারায়ণ। দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত চলে যাচ্ছে, তবুও সংসারের মায়া কাটছে না। প্রভু, তুমি আর কতকাল ঘোরাবে? ভুম ভোলানাথ, ভুম ভোলানাথ নারায়ণ নারায়ণ। এই তো নির্জন কানন, নীরব নিস্তব্ধ, কোন জনপ্রাণের সারা শব্দ নেই। এখানেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। নারায়ণ কে নারায়ণ। কে এখানে কথা বলছে? সাড়া দাও। কে কে রে মূর্খ? আমার ধ্যান ভঙ্গ করলি, ওকে দিলাম আমি এই অভিশাপ। উত্তর সুখে 12 বৎসর করবি অনুতাপ। অনুতাপ অনুতাপ অনুতাপ। হ্যাঁ, 12 বৎসর ছেলের জন্য করবি অনুতাপ। আমার কোনো ছেলে নেই মণিবর। এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর ছেলে হবে। আমার ছেলে হবে, আমার হ্যাঁ, ছেলে হবে। মনির বাক্য কখনো বৃথা যায় না, কিন্তু শুনে রাখ, তার পরমায়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন মণিবর। আমি পিতা হয়ে এই জ্বালা কেমন করে সহ্য করব?
তোমার তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। মণিবর, মণিবর, ইহার কোন পন্থা নেই মণিবর। আছে, পন্থা আছে। যদি 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের মেয়ে দিতে পারিস, শুধু তাই নয়, পুত্র এবং পুত্রবধূকে বিবাহ রাত্রেই 12 বৎসরের জন্য বিসর্জন দিতে হবে। হে খোদা, আমি আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? বারো 12 দিনের ছেলেকে নির্বাসন দিয়ে কি করে আমি গৃহে থাকবো খোদা? না না মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। অভিশাপ। এ কি করলে মণিবর? আমি আমি এই জ্বালা কেমনই করে সহ্য করব মণিবর? তুমি তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও খোদা। আমি আবার যাব জাহানার সাথে দেখা করতে। আমি জাহানারাকে সব কথা খুলে বলবো, খুলে বলবো। কোথায় যাই, কোনখানে গেলে আমার জাহাপনাকে আমি ফিরে পাবো? হায় খোদা, আমার স্বামীকে কি আমি খুঁজে পাবো না? যদি যদি আমার স্বামীকে আমি খুঁজে না পাই, তাহলে তাহলে আমি এই নদীতেই ডুবে যাবো। মরো জাহানারা মরো, মরে বেঁচে ভালো। জাহাপনা, আপনি ফিরে এসেছেন। তাহলে এবার সব ভুলে গিয়ে চলুন আমরা প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করি। আমার আর সুখ শান্তি মুছে গেছে। আপনি আর দুঃখ করবেন না জাহাপনা, আবার আপনি প্রাসাদে ফিরে চলুন। তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমার কথা শুনলে তুমি তুমি আর সহ্য করতে পারবে না জাহানারা, জাহাপনা, তুমি আর সহ্য করতে পারবে না। আপনি আপনার সকল দুঃখ আপনি আমাকে খুলে বলুন। তাহলে শুনো জাহানারা, ওই খুদার মেহেরবানিতে এবং মণিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। জাহাপনা, সত্যি সত্যি আমরা পুত্র সন্তান লাভ করব। কিন্তু 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 তার পরমায় মাত্র 12 দিন। না
শুধু তাই নয় জাহানারা, 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যাকে বিয়ে দিতে হবে এবং বিবাহ রাত্রে 12 বৎসরের জন্য দিতে হবে নির্বাসন। আপনি একই কথা শোনালেন যাপনা, একই কথা শোনালেন। আমার একটি মাত্র পুত্র সন্তানকে আমি 12 দিনে, আমার পুত্র সন্তানকে আমি কি করে সেই বনবাসে পাঠাবো? না যাব না, আমি তা কিছুতেই পারবো না, কিছুতেই না। উঠো, তাই তো বলছিলাম জাহানারা, মনিবের কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। না না, আমাকে আমাকে যে সহ্য করতেই হবে, আমি সহ্য করব। তবু তবু যে আমার আট করে নাম ঘুচে যাবে। জাহানারা, তুমি তুমি একটু অপেক্ষা করো জাহানারা। আমি প্রজাদের সংবাদ নিয়ে এখনই আবার ফিরে আসবো জাহানারা। ইদো 3 দিন ধরে কিছু খাই না, খোদার জ্বালায় আর পান চলে যাচ্ছে। কে? ভিক্ষা দেন, ভিক্ষা দেন ভাই ও ভাই গো, ভিক্ষা দেন মারে গো আমার ভাই ও ভাই ও যার হারাইছে পিতা মাতা গো ও ভাই গো, সে বুঝে তার ব্যথা গো আমার আম্মা আম্মা গো। এসো ভালো, আমি তোমাকে এসো তো আমার ঘরে এসো।
এসো বালক, তোমার কি হয়েছে? হাই খোদা, যে রাজ্যে লাখ লাখ লোক পল্লীদিওয়ালিত, তার রাজ্যে আর 3 দিন উপবাসী ক্ষুধার্ত বালক। আয় বাবা আয়, আমি তোকে খেতে দেব। দেখো রাহেলা, খুদার কি মহিমা, খুদার কি মহিমা, খুদার মেহেরবানিতে ও মণিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে, তাই তো রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদে। সত্যি তো, এই রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, জাহাপনার কোল পূর্ণ হয়েছে। এদিকে আপনি তো অন্ধ হয়ে বসে আছেন। আমি আবার কিসে অন্ধ হলাম রাহেলা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তার পারবেন কেন? মা রূপবান যে দেখতে দেখতে বড় হয়ে গেছে, হ্যাঁ। সে কালকে আপনার আছে। ঠিকই বলেছ রাহেলা, দেখতে দেখতে মা আমার অনেক বড় হয়েছে, তাই তো মা আমার দিন রাত কি যেন ভাবে। আচ্ছা, তোমার কাছে কি কোনো সুপাত্র আছে? বাবা, চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব, আর আপনি বুঝি ঘরে কোণে বসে বসে থাকবেন, তাই না? তাহলে চলো রাহেলা, তুমি আর আমি মিলে দেখি কোনো সুপাত্রের ব্যবস্থা করতে পারি কিনা। তাই চলুন স্বামী। হ্যাঁ, তাই চলো রাহেলা। উজির সাহেব, বলুন জাহাপনা। আমি বহু দেশ অন্বেষণ করে দেখলাম, কিন্তু কোথাও 12 বৎসরের কন্যার সন্ধান পেলাম না। শুনলাম তোমার কন্যা মা রূপবানের নাকি 12 বৎসর পূর্ণ হয়েছে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয় এবং ধৈর্যশীলা এবং চরিত্রবতী। তাই যদি আমার রহিমের হাতে দিতে, তাহলে আমিও বেগম সাহেবা সন্তুষ্ট হতাম। উজির সাহেব, বাদশার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে মহারাজ? কিন্তু বিবাহ যে পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। 12 দিনের শিশুর হাতে মেয়ের ছেলে সমর্পণ করার চেয়ে মেয়েকে গলা টিপে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব। ভাই উজির, যদি মা রূপবানকে আমার রহিমের সঙ্গে বিবাহ না দাও, তাহলে যে রহিমকে আর জীবিত রাখা যাবে না। বলো, এবং এই রাজ্যের যে অমঙ্গল হবে উজির সাহেব। হোক সে অমঙ্গল, তবু আমি পারবো না জাহাপনা ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার মাকে অর্পণ করতে। শোনো উজির, রহিমের সঙ্গে যদি মা রূপবানের বিয়ে হয়, তাহলে তার বিনিময়ে আমি আমার এই বিশাল রাজ্য দান করতেও প্রস্তুত আছি। রাজ্য নিয়ে তুমি আমার মা রূপবানকে রহিমের হাতে তুলে দাও। আমি পারবো না জাহাপনা। এরকম একটা রাজ্য কেন, শত সহস্র রাজ্য দিলেও আমি ওই পিতা হয়ে ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার রূপবানকে আমি কিছুতেই বিবাহ দিতে পারি। আমাকে আপনি বিরক্ত করবেন না জাহাপনা।
ভাই উজির, আমি বাদশানন্দন, আমি তবুও তোমায় করছি অনুরোধ, আমার কথা রাখো উজির সাহেব, নতবা নতবা আমার প্রণাদিক পুত্র রহিমকে যার বাঁচানো যাবে না উজির সাহেব। এ যে হচ্ছে মণিবরের অভিশাপ। না না না, আমি কিছুতেই পারবো না জাহাপনা। আমায় বৃথা অনুরোধ করে আপনি আমায় বিরক্ত করবেন না জাহাপনা। জানো উজির সাহেব, আমার প্রস্তাবে রাজি না হলে আমি তোমায় কি করতে পারি? হ্যাঁ, জানি জাহাপনা, অন্যায় দণ্ডে আমার প্রাণ দণ্ড হতে পারে। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মার সর্বনাশ করতে আমি কিছুতেই পারবো না জাহাপনা। উজির সাহেব, বরং তার পূর্বে মাকে গলা টিপে ওই নদীর জলে ভাসিয়ে দেব। আমার কথা শুনবে না? না 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 না, উজির সাহেব, কে আছিস? বন্দি করো উজিরকে। আমি তাই করতে যাব না। নিয়ে যাও প্রহরী। আপনা জাহাপনা, আপনার বিচারে আমি খুশি, কিন্তু আমার অনুরোধ, আমার অবজ্র মানে আমার মাকে যেন ছিনিয়ে আনা না হয়, ছিনিয়ে আনা না হয়, ছিনিয়ে আনা না হয়। ন্যায় অন্যায়ের বিচারের মালিক একজন আমি, তুমি নও উজির সাহেব। এই নিয়ে যাও উজিরকে, কারাগারে বন্দি করে রাখবে। আর শোনো, শুধু বন্দি নয়, তাকে আমি হত্যার আদেশ দিলাম। যাও, এই মুহূর্তে নিয়ে চলো। না, জাহাপনা, আপনি কি মনে করেছে আমার এ তুচ্ছ প্রাণীর জন্য আমার মাতৃহীনা মার সর্বনাশ করব? তা কিছুতেই হবে না জাহাপনা, তা কিছুতেই হবে না। কারণ ওই 12 দিনের ছেলের সঙ্গে আমার 12 বৎসরের কন্যা রূপবানকে আমি সমর্পণ করবো না জাহাপনা, করবো না, করবো না, করবো না। আমার বেতনভুক্ত কর্মচারী উজির আবার আমার কথাই প্রতিবাদ। দেখি আজ তোকে কে রক্ষা করে। নিয়ে যাও প্রহরী। এই নিরাজপুরের রাজ্যের ভিতরে অনেক দিন যাবৎ থাকি। হাই আল্লাহ রে ভগবান, আমাদের 8 করে রাজার মুখে তুমি চাইলে অনেক দিন পর। হ্যাঁ, এই রাজ্যে কারো অন্ন জুটেনি, কারো আহার হয়নি, কারো ইনকাম হয়নি। সেই রাজ্যে একটু সুন্দর একটি কাজ হয়েছে, মহারাজের রাজপ্রাসাদটা ঝিলঝিল ঝিলঝিল করছে। ও ঠাকুর, রক্ষা করো ঠাকুর। ও ঠাকুর, ও ঠাকুর।